স্টুডেন্টস, তোমাদের ক্লাউডস চ্যাপ্টারের যে লাস্ট পার্ট অর্থাৎ যে পার্ট 3টা বাকি রয়েছে, ঠিক আছে, মানে আমার ভিডিওর পার্ট 2, কিন্তু এমনি তোমাদের তো এই চ্যাপ্টারটা 3টে ভাগে ডিভাইড করা রয়েছে, তো এটা হচ্ছে থার্ড পার্টটা আজকে আমি করাচ্ছি। আগের দুটো পার্ট আমি একটা ভিডিওতে করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করব যে ওই ভিডিওটা দেখে এটা দেখতে, কারণ হচ্ছে না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। তাহলে ছেলেটি এবার রিফ্রেশড মানে কি, যে ফ্রেশ হয়ে, যেরকম আমাদের স্নান করলে ফ্রেশ লাগে, ঠিক আছে। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ হুইল বাই দ্য পার্সিয়ান হুইল। এই যে ছবিটা আগের যে পার্টটাতে ছিল পার্সিয়ান হুইলের ছবিটা, তার পাশে যে দেওয়ালটা রয়েছে সেখানে একটা বৃদ্ধ লোক বসেছিল। হি লুকড অ্যাট দ্য ম্যান ওয়ান্টিং টু সে সামথিং। ওই ছেলেটি কী করলো, লোকটার দিকে তাকালো, কিছু একটা বলতে চাইলো কিন্তু হেজিটেট করলো। হেজিটেট মানে কি, দ্বিধাবোধ করা, মানে বলতে গিয়েও বললো না। ফাইনালি হি আস্কড, তারপর ছেলেটি জিজ্ঞাসা করলো সেই সেম ওর কিউরিসিটি কোয়েশ্চেনটা, যে ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি এসেছিল মেঘগুলি। তো তখন বৃদ্ধ লোকটি লুকড ক্লোজলি অ্যাট হিম, ওর দিকে তাকালো, অ্যান্ড সেড, আর তারপর বলল, সান ওয়েন দ্য ক্লাউডস কাম, বলছে যে বাছা, যখন মেঘরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। তো তখন পৃথিবী আর স্কাই জানে, মানে আকাশ জানে যে কখন তারা আসছে, মানে তখন পরিবেশটা সেরকমই হয়ে যায় যে যখন ক্লাউডসরা আসে বা বৃষ্টি হওয়ার চান্স যখন আসে। তো তখন দেখো বলছে ছেলেটি কি না, বোথ দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার, বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট। বলছে যে কিন্তু কালকে রাতে তো ক্লাউডসরা এখানেই ছিল, অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু কেউ তো কিছু জানতে পারেনি আগে থেকে। তো তখন লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বলছে হ্যাঁ, হতে পারে হয়তো একটু এসেছিল, কিন্তু খুব একটা আসেনি, মানে অনেক বেশি পরিমাণে আসেনি, নাহলে তো বৃষ্টি হতো না। তো তখন এই লোকটি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স যেখান থেকে তোমাদের পেছনে কোয়েশ্চেনও রয়েছে, যে আই ওয়ান্স লিভড ইন আ প্লেস ওয়্যার ইট হ্যাডন্ট রেন্ড ফর 10 years। বলছে যে এই লোকটি, মানে বৃদ্ধ লোকটি একটা জায়গায় থাকতো এক সময় যেখানে 10 বছর ধরে কোনোই বৃষ্টি হয়নি। তখন ও অবাক হয়ে গেল ছেলেটি, তখন বলছে যে 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, মানে হাঁ হয়ে গেল, মুখ খুলে গেল, অবাক হয়ে গেল যেটা বলে। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস। তখন ছেলেটি লোকটির পাশে বসে গল্পগুলো সব শুনছে, টেলস মানে গল্প। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। তখন ও বুঝতে পারলো হঠাৎ যে কত লেট হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, মানে অনেক মাইল ধরে হাঁটলো, ঠিক আছে, সূর্যের আলো, মানে সূর্যের আলোতে, মানে কি রোদে, আর হচ্ছে ডাস্ট ধুলোর মধ্যে দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। ও ওই রাস্তা দিয়েই, সেম রাস্তা দিয়ে ফিরে গেল যেটা দিয়ে ও মানে ওখানে গেছিল, ঠিক আছে, ওই রাস্তা দিয়েই চলে গেল। আর আমরা একটু আগেই, মানে আগের পার্টেই জেনেছিলাম যে রাস্তাটা খুব নোংরা ছিল, তাই তো, কারণ বৃষ্টি হয়নি অনেক দিন ধরে। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, মানে খুব গরম ছিল, ফিয়ার্সলি মানে হচ্ছে খুব গরম। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন ও পৌঁছালো কুঁড়ে ঘরে, যেটা কিনা ছিল মাটির কুঁড়ে ঘর, ঠিক আছে, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার। নিপ মানে হাওয়াতে একটা ঠান্ডা অনুভূতি ফিল করলো। দেখো নিপ মানে লেখা রয়েছে চিল, ঠিক আছে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। এই জায়গাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকেও তোমাদের পেছনে কোয়েশ্চেন আছে, যে তখন দেখলো ওর পায়ের তলায় মাটিটা ভেজা ছিল, স্যাঁতস্যাঁতে একটু ছিল, ঠিক আছে। আন্ডার ফুট মানে পায়ের তলায়, ড্যাম্প মানে হচ্ছে যে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন ও ওর যে গ্রাম যেখানে থাকতো সেখানের কাছাকাছি যখন গেল, সে দেখতে পেল কি না, দ্য রোডস ওয়্যার ওয়েট, যে কি দেখলো না, রাস্তাগুলো ভেজা ছিল। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স, মানে যে গাছগুলো দাঁড়িয়েছিল লেয়ার্সে ড্রেপড হয়ে, ড্রেপড মানে পরপর সিরিয়ালি
সেজে, যেরকম শাড়ি ড্রেপ করা বলে, মানে ওই যে যখন এটা মেয়েরা বুঝতে পারবে, নিচের আঁচলটা পরপর যখন সাজানো হয় ওইটা মানে এরকম লেয়ারে ঢাকা ছিল গাছগুলো। কিসের লেয়ারে? ধুলোর লেয়ারে। when he had left in the morning, যখন ও সকালে বেরিয়েছিল। now looked freshly bathed, মানে এখন দেখে মনে হচ্ছে যেন পুরো ফ্রেশভাবে স্নান করে এখন উঠেছে সবাই, সব গাছগুলো। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, তখন ওর একটা অনুভূতি হলো। কীরম অনুভূতি? মানে একটা ঢেউয়ের অনুভূতি হলো, মানে একটা ঢেউয়ের খুশির ঢেউ ওর অনুভূতি হলো। ঠিক আছে। হি হারিড হোম, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। হি ওয়ান্টেড টু সি, সে মানে ছেলেটি দেখতে চাইল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামন ট্রি লুকড, যেমন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে কেন ও তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে গেল না, হি ওয়ান্টেড টু সি, ও দেখতে চাইল যে কতটা ফ্রেশ আর ক্লিন ওর যে মানে ওর যে বাড়ির যে উঠোনে যে জামুন ট্রিটা, মানে কালো জামুনের গাছটা ছিল, সেটা কতটা ফ্রেশ আর ক্লিন দেখতে লাগছে। ঠিক আছে। when he got home, তারপর দেখলো যখন ও বাড়িতে ফিরেছে, he saw that the rain had changed everything, দেখলো যে বৃষ্টি সব কিছু চেঞ্জ করে দিয়েছে। the জামুন tree stood clean and scrubbed, মানে জামুন গাছটা দাঁড়িয়ে রয়েছে পুরো পরিষ্কার, আর যেন দেখে মনে হচ্ছে কেউ গাটা স্ক্রাব করে দিয়েছে, মানে ঘষে দিয়েছে, এত পরিষ্কার লাগছে। ফ্রেশলি শাওয়ার্ড, মানে যেন ফ্রেশভাবে এখনই স্নান করে উঠেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আর তখন ওই ছেলেটির মা বলছিল যে দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, থ্যাঙ্ক গড, বলছে খুব ভালো শাওয়ার হয়েছে। যেমন শাওয়ার এখানে বৃষ্টির কথা অ্যাকচুয়ালি বলছে, কিন্তু শাওয়ার মানে যেরকম আমরা শাওয়ারে স্নান করি সেটার সাথে অনেকটা এখানে রিলেট করেছে। বলছে থ্যাঙ্ক গড, মানে ভগবানকে থ্যাংক ইউ জানিয়ে এটা বলছে যে খুব ভালো গুড শাওয়ার হয়েছে। রেইনড্রপস ওয়্যার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, তখনও ওই যে জামুন গাছের যে পাতাগুলো ছিল সেখান থেকে রেইনড্রপ রোল করছিল, মানে বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, ছেলেটি তখন গাছের তলায় দাঁড়িয়ে রয়েছিল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, আর মানে ওর মুখে আর মাথায় ওই রেনের ড্রপগুলো পাতার থেকে ফেলতে দিল। ঠিক আছে। হি রেজড হিজ আইস, চোখটা ওঠালো, টু দ্য স্কাই, উপরে আকাশের দিকে তাকালো। অ্যান্ড স ইট ক্লিয়ার, আর দেখলো আকাশ পুরো পরিষ্কার। উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, মানে কোনো চিহ্ন নেই মেঘের আর। হি হ্যাড ওয়াকড সো ফার, তাহলে কি বলছে যে ও এত দূর অবধি হেঁটে গেছিল, ইন দ্য ডাস্ট, ধুলোতে আর রোদে, সানে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মানে কিসের খোঁজ করতে না ক্লাউডসের উদ্দেশ্যে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, আর তার মানে ছেলেটির অ্যাবসেন্সেই, মানে যখন ও প্রেজেন্ট ছিল না, দে হ্যাড কাম, এখানে দে বলতে ক্লাউডসের কথা বলছে। শেড দেয়ার রেন, মানে বৃষ্টি পড়িয়েছে, মানে বৃষ্টি করেছে। অ্যান্ড গন অ্যাওয়ে, আর চলেও গেছে। তাহলে এই লাস্ট লাইনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেখান থেকে তোমাদের দেখবে কোয়েশ্চেনের একদম শেষের কোয়েশ্চেনটা আছে, অ্যাক্টিভিটির এই পার্টের যে অ্যাক্টিভিটিটা আছে। ঠিক আছে। তো আমি চেষ্টা করব তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব শর্টসে যেরকম আমি দিই সেরকম দিয়ে দেওয়ার, এই চ্যাপ্টারটারও অ্যাক্টিভিটিগুলো সব কটাই সলভ করে তোমরা একটুখানি ফলো রেখো। আর এটার আগের পার্টটা দেখবে আমার প্লেলিস্ট করা আছে, ওখানে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তো যদি তোমরা গল্পটা ভালো করে বুঝে থাকো তাহলে একটু অন্তত লাইক করো একটা, আর আমাকে জানিও কেমন লাগলো, বুঝতে পেরেছো কি না, বা আমি বোঝাতে পারছি কি না ঠিকঠাক করে তোমাদেরকে। ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর আমার একটা লাস্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো করা। আজকে যদি তোমরা আমার পাশে না থাকো আমি কিন্তু সেরকমভাবে ভিডিওগুলো কন্টিনিউ করার মোটিভেশন বা আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। নেক্সট তোমাদের যে এপ্রিলস ডে গল্পটা মানে কবিতাটা রয়েছে ওটা আমি পড়াবো এরপর। ঠিক আছে। তো তোমরা দেখতে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো।